যদি আপনি মানুষকে বশ করতে চান, মানুষকে বাধ্য করতে চান, মানুষ আপনার কথা মতো চলুক বা আপনাকে সম্মান করুক, যদি যে কোনো মানুষকে যদি আপনার নিজস্ব করতে চান, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী টিভিতে যুক্ত হবেন, সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালী টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আমি আপনাদের মাঝে। সেই সূত্র ধরে আজকে কিন্তু একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মানুষকে বাধ্য করা। অনেক মানুষ আছে, মানুষ তাকে দাম দেয় না, মূল্যায়ন করে না, সম্মান করে না। আপনি আজকের এই ভিডিওতে আমি 2টা আমল দেব। এই 2টা আমল যদি আপনি করতে পারেন, দেখবেন অনায়াসেই যে কোনো মানুষ আপনাকে সম্মান করবে, যে কোনো মানুষ আপনাকে ইজ্জত করবে যদি আপনি আমলটা করতে পারেন। কারণ এটি হচ্ছে কোরআনিক আমল। কোরআনের পাওয়ার অসীম, এবং কোরআনের আয়াত দিয়ে যখন আপনি আমল করবেন, তখন কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার সম্মান, ইজ্জত বাড়িয়ে দেবে। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খৈর। যে ইজ্জতের মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, এবং বেইজ্জতি করার মালিকও কিন্তু আল্লাহ। তো আমরা কোরআনুল কারিমের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে ইজ্জত চাই, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে দেখবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারাই এরকমভাবে অবহেলিত হয়ে আছেন, কেউ আপনাকে সম্মান দিচ্ছে না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আজকে আমি 2টা আমল নিয়ে আসলাম। নাম্বার 1, প্রথমে যে আমি আয়াতটি দিব, এই আয়াতটি কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে আমলটি করবেন সেটাও জানাই দেব, এবং দ্বিতীয়ত আরেকটি ছোট আমল দেব, সেটাও কিন্তু আমি জানাই দেব। অতএব গুরুত্ব সহকারে শুনবেন। দেখেন, কোনো মানুষের নিকট যদি মান, সম্মান, ইজ্জত লাভ করতে চান, বা কোনো মানুষকে বাধ্য করতে চান, নিজের মতো করতে চান, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আমি স্ক্রিনে যে আয়াতটি দিব এবং আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, যে আয়াতটি আমি আজকে আপনাদেরকে দিব, এই আয়াতটি তেলাওয়াত করতে হবে 10 বার। 10 বার তেলাওয়াত করে আপনি এইভাবে হাতের ভিতরে ফু দিতে হবে। এভাবে হাতের ভিতরে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আপনি আপনার মুখের ভিতরে এভাবে মাসাই করতে হবে। 10 বার পরে এভাবে 10 বার পরে ফু দিয়ে আপনার মুখের ভিতরে এভাবে মাসাই করতে হবে। মাসাই করার পরে আপনি যে কোনো মানুষের সামনে যাবেন, ঠিক আছে, ওই সমস্ত মানুষেরাই কিন্তু আপনাকে সম্মান করবে। যারাই আপনার চেহারা দেখবে তারাই আপনাকে সম্মান দেবে, ভক্তি শ্রদ্ধা করবে। এটা একদম খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল, এবং এটা পরীক্ষিত। তাহলে দেরি না করে চলেন আমরা আয়াতটি শুনে নেই। এই আয়াতটি শোনার পরেই আমরা দ্বিতীয় আরেকটি ছোট্ট আমল, সুন্দর সহজ আমল, সেটা বলে দিব ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা আয়াতটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, ইয়া খায়রাল মাকসুদিন, ইয়া খায়রাল মাতলুবিন, ইয়া খায়রাল মাহবুবিন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা যে নিয়ম বললাম সেই নিয়মে আপনারা চালাবেন। তারপরে আসেন দ্বিতীয় আমল, যেটা আমি বলবো। দ্বিতীয় আমলটি হচ্ছে যে সিস্টেমে আপনাকে পড়তে হবে, শুরুতে মানে দিনে হোক বা রাতে হোক, যে কোনো সময় আপনাকে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ার পরে যে আয়াতটি দিব, এই আয়াতটি আপনাকে 500 বার পড়তে হবে। ছোট্ট আয়াত, আপনাকে 500 বার পড়তে হবে। আপনি তসবিহ দানার ভিতরে যদি পড়েন, শর্ট সময়ের ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শুরুতে দুরূদ শরীফ পড়তে হবে 10 বার। পড়ার পরে যে আয়াতটি দিব, এই আয়াতটি কিন্তু তিলাওয়াত করতে হবে 500 বার। সেই আয়াতটি কি লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাদিআল আজাইবি বিল খাইরি ইয়া বাদি'। আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এই আমল দুটি, সহজ আমল দুটি কিন্তু করতে পারেন। এখন 1 নাম্বারটা করেন আর 2 নাম্বারটা করেন, যেটাই করেন আপনারা করতে পারেন, অথবা উভয়টাই করতে পারেন, ঠিক আছে।
আপনারা উভয়টাই করতে পারেন। এই আমলগুলি খুবই পরীক্ষিত, খুবই পাওয়ারফুল। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং মানুষকে বাধ্য করতে পারবেন খুব সহজেই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে আমাদের জালাল ইয়াম টিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সকলের সুস্থতা কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।